দেখতেই কি সুন্দর লাগছে, বাট খেতে তেমন মজা লাগে না। আমাদের বাসায় এই লকেটটা কেউই পছন্দ করে না। গ্রাম থেকে মেজো খালা শাশুড়ি লকেটটা পাঠিয়েছে, তো কেউ যখন খায় না, তো আমি ভাবলাম যে তাদেরকে লকেটটা ভালোভাবে বানিয়ে খাওয়াই। লকেট বানানো আমার কাছে তো অনেক মজা লাগে। যারা যারা এই লকেটটা খেতে পছন্দ করেন না, আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন। তো প্রথমে আমি লকেটগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এটা বানাতে তেমন পরিশ্রমও লাগে না, অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা বাসায় বানাতে পারেন। লকেটটার কালার দেখলেই পরনটা ভরে যায়। তো লকেট ধোয়া হয়েছে, এখন আমি উপরের যে অংশটা আছে ওইটা ছাড়িয়ে নিব, কারণ এর ভিতরে পোকা থাকতে পারে এবং ছোট ছোট পিঁপড়াও থাকতে পারে। তো আমি এক এক করে একটি একটি লকেট উপরের অংশটি ছাড়িয়ে নিচ্ছি। যারা যারা আমার ভিডিওটি এত দূর পর্যন্ত দেখেছেন, আশা করছি আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটি লাইককে আমাদের আরেকটি ভিডিও করতে উৎসাহ বেড়ে যায়। তো আমি লকেটগুলো ভালোভাবে কুচি কুচি করে কেটে নিব। এই তো দেখতে অসাধারণ লাগছে, মনে হচ্ছে জানি ডালিম। তেলে রাখা লকেট আমি এক সাইড করে রেখেছি, আর এখানে আমি একটি তেঁতুল নিয়েছি, তারপরে শুকনো মরিচ দুটো নিয়েছি, পরিমাণ মতো লবণ নিয়েছি আর চিনি নিয়েছি। এখন আমি সবগুলো একসাথে আমি একটু হালকা পেস্ট করে নেব। এখানে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। তখন ভালোভাবে সব মাখিয়ে নেব। এটা খেতে যে এতটা মজা হয়েছে, আমি তো ফার্স্টে মনে করেছিলাম তেমন একটা ভালো হবে না। তো এখানে আমি আবার সামান্য একটু চিনি আর লবণ দিয়ে দিয়েছি। এই তো আমার লকেট বানানো হয়ে গেছে। তো এখন আমি আমার হাজব্যান্ডের কাছে নিয়ে আসছি, যে দেখো খেয়ে কেমন হয়েছে। সে তো খেয়ে বলছে অসাধারণ হয়েছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।